না চায়না জাপানে শুনলাম যে একটা ভাইরাস দেখা যাচ্ছে নতুন। আহ, এই মানে এই সময়টাই নর্মালি যখন আপনি দেখবেন যে ঠান্ডা কাশির সময় নতুন নতুন ভাইরাস। আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো অনেক দিন পর আসলে আপনাদের সামনে আসা, অনেক ব্যস্ততা ছিল, এটা আসলে বলার কিচ্ছু নাই। আর মানে ডেলি ব্লগটা শেয়ার করার খুবই টাফ, কারণ আমি কাজে এত ব্যস্ত থাকি যে আমি ক্যামেরা ধরার কেউ নাই আমার বাসার মধ্যে। সেই জন্য আসলে ডেলি ব্লগটা দেওয়া হচ্ছে না। তারপর আমি এখনও চেষ্টা করতেছি যে 5 মিনিট হোক 10 মিনিট হোক আপনাদের সাথে আমার ডেলি লাইফটা শেয়ার করব। তো সেই উদ্দেশ্যে আসলে আজকে ক্যামেরা অন করা। তো কেমন আছেন আমাদেরকে জানাবেন কমেন্ট করে। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে এখন প্রচণ্ড রকমের শীত পড়েছে। আজকে হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ, হ্যাঁ 4 তারিখ। তো 2025 অলরেডি নতুন বছর চলে আসছে। তো সবাইকে ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব, এবং কি কি করি সেটাও শেয়ার করব। আর যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ডেইলি ব্লগ দিচ্ছি, বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে সেটা আপনাদের সাথে শেয়ার করি। অনেক কিছু আসলে শেয়ার করা হচ্ছে আমার এই চ্যানেলে, রান্নার রেসিপিও আছে। সো এই তো আমাদের আরেকটা চ্যানেল আছে, সেটাই দেখতেছিলাম আমি। তো এখন সকাল বাজে হচ্ছে 10টা বাজতেছে। অলরেডি নাস্তা হয়ে গেছে আমাদের, আর এখন আনিকাকে নাস্তা করাচ্ছি। তো বিষয় হচ্ছে আজকে কি রান্না করি সেটা আসলে জানি না। আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল সকালে, ছোট মাছ নিয়ে আসছে। হয়তো ছোট মাছ করব, কি শাক রান্না করব, দেখি কি কি রান্না করি শেয়ার করব আপনাদের সাথে। চলুন তাহলে ব্লগটা দেখতে। ও আরেকটা বিষয়, এই যে আমার মামনি আছে, তো বা তুমি নাস্তা করো। এই যে আমাদের মামনি, যে দেখেন নাস্তা করতেছে, ঠিক আছে? তো হাই বলো তো সবাইকে, বলো হ্যাপি নিউ ইয়ার। উনি একটু আগে ঘুম থেকে উঠছে, তাই এই অবস্থা। ঠিক আছে, তাহলে দর্শক দেখতে থাকুন ভিডিওটি। আমাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন বেশি বেশি করে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো পানি বসিয়ে দিয়েছি, এই যে শাক সিদ্ধ দিয়েছি, সেটা হচ্ছে বলেন তো কী শাক? হচ্ছে সরিষা শাক। তারপর হচ্ছে যে ছোট মাছ অর্ধেক রান্না করব, ইলিশ মাছ আছে। এই তো আজকে এই হচ্ছে রেসিপি, তো দেখতে থাকুন। সো এই যে শাকটা লবণ দিয়ে হালকা স্টিম করে নিচ্ছি, এবং শাকটা রান্না করার জন্য গরম কড়াইতে তেল দিয়ে দিলাম। আমার শীতকালের সবজিগুলো খুবই ভালো লাগে, স্পেশালি ভেজিটেবলের মধ্যে শাকটা খুব ভালো লাগে। তো এটা ছিল সর্ষে শাক, আর সর্ষের শাক আসলে শরীরের জন্য অনেক ভালো। তো রান্নার জন্য দেখতেই পাচ্ছেন রসুন, পেঁয়াজ আর কাঁচা না, শুকনো মরিচ দিতে হবে এখানে। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর আসলে শাক ভাজার রেসিপিটা একই, সব শাকই, বেশিরভাগ শাকই একই রকম। তো আপনারা যদি অন্যভাবে রান্না করে থাকেন সেটা শেয়ার করবেন। এটা কিন্তু মাছের সাথে রান্না করা যায়, মাছ অথবা ভেজিটেবল অনেক কিছুর সাথেই রান্না করা যায়। তো আপনারা চেষ্টা করবেন শাক খাওয়ার বেশি করে, ঠিক আছে? এই যে দেখেন আমি ভাজা ভাজা করে নিলাম, কারণ হচ্ছে ভাজা ভাজা না হলে শাকে একটা গন্ধ থাকে, সেটা ভালো লাগে না খেতে। এই জন্য একটু বেশি করে ভেজে দিচ্ছি। আর আপনাদের কোন শাকটা পছন্দ সেটাও কিন্তু জানাবেন, অবশ্যই জানাবেন। আর যারা দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, শুধু দেখলে হবে না, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, ঠিক আছে? তাহলে আমরা আরও বেশি আগ্রহ পাবো, আরও বেশি বেশি ভিডিও দিব। অনেকেই আছে শুধু দেখে দেখে চলে যায়, লাইক করে অনেকেই, বাট কমেন্ট করতে ভুলে যায়। আপনারা কমেন্ট না করলে আমরা বুঝবো কীভাবে যে কে দেখলেন। আর আমার ডেইলি লাইফটা আমি দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন জায়গায় গেলেও সেটা শেয়ার করব। হঠাৎ মাঝে মাঝে শুধু শর্টস দেই,
তারপর আপনাদের রেসপন্স দেখে আমি খুবই খাওয়া খুশি। দাওয়ার যাই হোক, তো পর গরম গরম শেষ চা করে খাওয়া দাওয়া আমি করে নিই। 12টা থেকে 1টার মধ্যে একটা চা খাই, কারণ চা না খেলে তখন আর কাজ করতে পারি না। তো যে কাপটা দেখতেছেন, কাপটা কেমন লাগলো জানাবেন, এটা আপনাদের ভাই আমাকে দিয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর চায়ের কালারটা মাশাল্লাহ ভালো যেমন আসছে, টেস্টটাও অনেক ভালো ছিল। আর এখন যে শীত পড়ছে, মনে হয় যেন প্রতিটা ঘন্টায় 1 কাপ করে চা খাই। যাই হোক, আপনাদের চা পছন্দ কিনা জানাবেন, আমার খুবই পছন্দের খাবার। তো চাটা খেতে খেতে আমি বাকি কাজগুলো শেষ করে ফেলি, আপনার সাথে এই তো কথা বলি, সব চলুন। কাজ শেষ করে এখন সন্ধ্যা 6:30 বাজতেছে। তো এই তো এখন সবাই ঘুম থেকে উঠলাম, আমি আনিকা। তো আমরা অলরেডি সব লাঞ্চ শেষ। অনেক ঠান্ডা পড়ছে। আপনাদের কে কোথা থেকে দেখতেছেন আর ঠান্ডা কেমন পড়ছে অবশ্যই জানাবেন, ঠিক আছে? সো আমি এখন দেখাবো আজকে কী কী রান্না করেছিলাম আপনাদের সাথে এবং কি কি খেয়েছি। চলুন। ভাত রান্না হয়েছিল, শাক, ডিম, তারপর হচ্ছে যে ইলিশ মাছ, দেন হচ্ছে ছোট মাছের তরকারি, চচ্চড়ি বলে যেটা, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে সালাদ, আর হচ্ছে এই যে আর হচ্ছে টক ডাল রান্না করছিলাম, আমার খুবই পছন্দের একটা খাবার টক ডাল। সো এই তো আজকে এগুলোই রান্না করেছি, আলহামদুলিল্লাহ অনেক ইয়ামি ছিল। তো এখনও আপনাদের ভাইয়া আসে নাই, এখন বাজতেছে 7টা বাজতেছে, উনি এখনও বের হয় না অফিস থেকে, আজকে লেট হবে বললো। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলি। সো আপনারা কেমন আছেন, নতুন বছরটি আপনাদের কেমন কাটতেছে অবশ্যই জানাবেন। আর আপনারা নতুন বছরে কি কি মানে নতুন সংকল্প নিয়েছেন সেটা জানাবেন, আমাদেরকে অনেক ভালো লাগবে। তো আমার একটা নতুন সংকল্প আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি এই বছরটা একটু নিজের দিকে খেয়াল দিতে চাচ্ছি, কারণ সংসার, তারপর মানে ফ্যামিলি, সব কিছু নিয়ে আসলে সবার দিকেই আমার নজর এতদিন ছিল, কিন্তু নিজের দিকে কোনো খেয়ালই রাখতে পারি নাই। এই জন্য অনেকটা অসুস্থ হয়ে গেছে আমি। তো এবার চেষ্টা করতেছি একটু নিজের দিকে খেয়াল রাখার, একটু খেয়াল রেখে চলার, স্বাস্থ্য সচেতন হওয়ার। তো আপনারা দোয়া করবেন যেন আমি আমার যে লক্ষ্যটা স্থাপন করেছি সেটা যাতে আমি গেট করতে পারি, পৌঁছাতে পারি। আর অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন আপনারা কেমন লাগতেছে আপনাদের আমার ভিডিওগুলো। আর কি আপনারা যদি কোনো সাজেশন দেন যে এই জায়গায় গেলে আপু অনেক ভালো হবে, এই রেস্টুরেন্টে গিয়ে রিভিউ নিতে পারেন বা এই প্লেসে যেতে পারেন, অবশ্যই জানাবেন। আর যদি কোনো বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন ঘোরার জায়গার কেউ দেখে থাকেন, তারা যদি চান আপনাদেরকে আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসি, সেটাও আপনারা জানাতে পারেন। আমি আমাদের একটা মেল অ্যাড্রেস আছে, সেটা আমি এখানে দিয়ে দিব, সেখানে আপনারা মেল করতে পারবেন, ঠিক আছে? আমাদের আরেকটা চ্যানেল আছে যখন যেখানে, সেই চ্যানেলেও আপনারা যেয়ে কমেন্ট করতে পারবেন, ওকে? আর আরেকটা বিষয় হচ্ছে, এখন কিন্তু একটু সাবধানে থাকবেন সবাই, যেহেতু ঠান্ডা সমস্যা যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় শুনতেছি যে মানে বছরের প্রথম থেকে জানুয়ারির 1 তারিখ থেকেই শোনা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার বিভিন্ন জায়গা বলতে আমাদের দেশে না, চায়না, জাপানে শুনলাম যে একটা ভাইরাস দেখা যাচ্ছে নতুন। এই মানে এই সময়টাই নর্মালি যখন আপনি দেখবেন যে ঠান্ডা কাশির সময় নতুন নতুন ভাইরাস আসে। তো এই জন্য নিজেদের দিকে খেয়াল রাখবেন অবশ্যই, ঠিক আছে? ভালো থাকবেন। আমি দেখি আপনাদের ভাই আসলে কিছু শেয়ার করব, ঠিক আছে? উনি আসলে ওনার কিছু এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করবে, কি কি করলো না করলো, ওকে? ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ওকে? সো সন্ধ্যার দিকে এই পিঠাটা রান্না করেছিলাম, এই পিঠাটা খুবই পছন্দের আমার। আপনারা যদি নাম জানেন জানাবেন, এটা আপনাদের জন্য একটা ধাঁধা রইল। অনেকেই চিনেন এই পিঠাটা। আসলে এখন শীতকাল, এখন পিঠা খাওয়ার সময়, যতটুকু পারি করার চেষ্টা করি আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। পিঠাটা কিন্তু খুবই মজার ছিল। এই পিঠা
সিদ্ধ করার পর কিন্তু খাওয়া যায় না, এটা কিন্তু একটা নিয়ম আছে। সেই নিয়মটা কি জানেন? সেই নিয়মটা হচ্ছে পিঠাটা অবশ্যই 2-3 দিন পর খাবেন, তাহলেই মজা পাবেন। কারণ এটা যখন একটু শক্ত হবে তখনই কিন্তু এটার প্রকৃত স্বাদটা পাওয়া যায়। তো যাই হোক, আমার রান্না বান্না শেষ, এখন আপনাদের ভাইয়া চলে আসছে, চলুন তার ঠিক সাথে। আছে, কি খবর তোমার? মাত্র বাজে 9:30, আটটু পরে আসলে তো সকালে একসঙ্গে নাস্তা করতে পারতাম। ওয়াও, চলো তো দেখি বাবা কি নিয়ে আসছে বুড়ি। চলো চলো, অস্ট্রেলিয়া থেকে এসেছে। মাশাআল্লাহ। এটা হচ্ছে আমার বস আসার সময় মেলবোর্ন থেকে নিয়ে এসেছে। ও ভেরি গুড। ওয়াও, ক্যাঙ্গারু ব্যাগ, মাশাআল্লাহ। মামার স্কুল ব্যাগ না? বলো আঙ্কেল থ্যাংক ইউ। আচ্ছা পুপ, ইনশাল্লাহ থ্যাংক ইউ। তোমার স্যারকে বলে দিও। হ্যাঁ, ক্যাঙ্গারু ব্যাগ। এটার ভিতরে কিছু আসেনি? এখানে একটা থলি দিছে না? ভেরি গুড, সুন্দর জিনিস। Wow! এই তুমি আমার দিকে তাকাও কেন? এখন সে চকলেট খাবে না। হ্যাঁ, এটা অনেক বড় ক্যাঙ্গারু। না, চকলেট খাও মা। দেখছো কি সফট। ওয়াও, এইটাই তুমি পিঠে পরবা। এই যে পিঠে, এই যে নিকি নিকি নিকি, মাশাআল্লাহ, অনেক কিউট লাগতেছে। ও তো এখন স্কুলে যাচ্ছে গা। এ তো এখন স্কুলে যাচ্ছে গা। বাহ, এখন সব স্কুল বন্ধ। ওকে ওকে, ঠিক আছে দর্শক, আমাদেরকে দেখতে থাকুন আর আমার মামুনির জন্য দোয়া করবেন অনেক অনেক। আল্লাহ হাফেজ। এখন বিমান চললে কি সমস্যা হবে না? হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে। আরেকটু বাকি, আরেকটু বাকি। হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে। Wow! Wow, দেখো চারপাশে, দেখো চারপাশে হ্যাপি নিউ ইয়ার বলো। চারপাশ দেখো, একটু রাউন্ড দাও, দেখো চারদিকে।